সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন, এতে অস্বাভাবিক কি আছে? প্রশ্ন প্রধান বিচারপতির। এটা সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ, এই নিয়ে রাজনীতি করবেন না, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা এসআইআর মামলা শুনবো না, সুপ্রিম কোর্টে বললেন প্রধান বিচারপতি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা এসআইআর মামলা আমরা শুনবো না, স্পষ্ট মন্তব্য প্রধান বিচারপতি। এমনটাই সুপ্রিম কোর্টে মন্তব্য করলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে মমতা সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন, এতে অস্বাভাবিক কি আছে? প্রশ্ন প্রধান বিচারপতির। মমতা সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা এবং তারা দাবি করেছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে এই কোর্টে এই সওয়াল সাংবিধানিকভাবে অনুচিত। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন, এতে অস্বাভাবিক কি আছে? প্রশ্ন প্রধান বিচারপতি। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, প্রধান বিচারপতি ঠিক কি পর্যবেক্ষণ এই বিষয়ে? দেখো, এসআইআর নিয়ে বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাও দায়ের হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালের প্রেক্ষিতে একটি হিন্দু মহাসভা মামলা দায়ের করেছে। এই সামগ্রিক মামলার বিষয় যখন আইনজীবীরা একের পর এক সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন, তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বিভিন্ন মামলার প্রেক্ষিতে তিনি বলেন যে আদালত শুধুমাত্র এসআইআরের বিষয়টিতে কনসেন্ট্রেট করতে চায়। এই নিয়ে কোনো রকম রাজনীতির বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। আদালত পরিষ্কার তাদের উদ্দেশ্য বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো মামলা আদালত কোনোভাবেই গ্রহণযোগ্যতা আদালতে পাবে না। অর্থাৎ আইনজীবীদের প্রতি আদালতের আরও প্রস্তাব যে এই ব্যাপারে কোনো রকম রাজনীতি করবেন না। তার কারণ আমরা জানি যে এসআইআর মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার তিনি মন্তব্য করেছেন যে যাতে একজন প্রকৃত ভোটারও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেই ব্যাপারেই কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষভাবে নজরদারি করছে এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট একের পর এক নির্দেশিকা জারি করছে। মূলত আজকে শুনানি পর্বে সুপ্রিম কোর্টের কাছে যখন মাইক্রো অবজারভারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুনানিতে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেছিলেন সেই সওয়াল কিন্তু গত দিনের যে রায়, সেই রায় প্রতিফলিত হয়নি। আজকে যখন প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যখন রায় দেন, তখন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেই সমস্ত সওয়ালের বিষয়গুলি কিন্তু তারা নথিভুক্ত করেছেন। পাশাপাশি এই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নির্বাচনের ক্ষেত্রে এই ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের ক্ষেত্রে একমাত্র ইআরওরাই কিন্তু সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। মাইক্রো অবজারভার এবং এআরওরা তাকে শুধু সহযোগিতা করবেন। ফলে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছিলেন যে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের এনে ভোটার তালিকা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম বাদের যে প্রচেষ্টা চলছে, তা কিন্তু সুপ্রিম কোর্টে মান্যতা পেল তার এই সওয়াল। তার কারণ সুপ্রিম কোর্ট আজ পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো রকম সংগঠন বা প্রতিষ্ঠানের প্রতি কোনো রকম প্রভাবিত না হয়ে ইআরওদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট যে সময়সীমা, যে নথি যাচাইয়ের সময়সীমা, তাও কিন্তু 1 সপ্তাহ বৃদ্ধি করেছে। ফলে সুপ্রিম কোর্ট যে ফাইনাল ভোটার তালিকার যে নির্ধারণের যে নির্ধারিত ছিল, তা কিন্তু সম্পূর্ণভাবে ফের পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশিকায় এটা পরিষ্কার হয়ে গেল এবং বিচারপতিদের মন্তব্যে এটা পরিষ্কার হলো যে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসআইআর সংক্রান্ত মামলা দায়ের হলে সুপ্রিম কোর্ট তা কোনোভাবেই গ্রহণ করবে না।
ধন্যবাদ পীযুষ দা, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তাতে তার সংবিধানের প্রতি আস্থাই প্রকাশ করে। সেই সওয়াল নিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার একথাই বললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং তার পর্যবেক্ষণ যে এতে অস্বাভাবিক কি আছে, এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এবং এই বিষয়টিকে রাজনীতিকরণ করবেন না, শুধুমাত্র এসআইআর সংক্রান্ত মামলারই শুনানি শোনা হবে, এমনটাই কিন্তু মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তের।